মানবদেহের দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকায় যুক্ত হয় রেড মিট বা লাল মাংস। যদিও রেড মিটকে অনেকেই স্বাস্থ্যের জন্য ভালো মনে করেন, আবার কেউ বা মনে করেন ক্ষতিকর। এ কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রেড মিট খাওয়ার উপকারিতা, এর ক্ষতিকর দিক এবং ঝুঁকিগুলো নিয়ে প্রায়ই গবেষণা করে থাকেন। নানা গবেষণায় দেখা গেছে গরু কিংবা খাসির মাংস জাতীয় রেড মিট অতিরিক্ত খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, রেড মিট বা লাল মাংস কতটুকু খাওয়া নিরাপদ? রেড মিট বা লাল মাংস বলতে তাজা অপ্রক্রিয়াজাত স্তন্যপায়ী প্রাণীর পেশিবহুল মাংসকে বোঝায়, যেমন গরুর মাংস, বাছুরের মাংস, শূকরের মাংস, ভেড়ার মাংস, খাসির মাংস, ঘোড়া বা ছাগলের মাংস। এই মাংস কিমা করে বা হিমায়িত করা যেতে পারে এবং সাধারণত রান্না করে খাওয়া হয়। এই মাংসে থাকে প্রচুর কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাট, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্রক্রিয়াজাত লাল মাংস সংরক্ষণে ব্যবহৃত কিছু উপাদান এবং উচ্চ তাপে রান্নার সময় তৈরি হওয়া রাসায়নিক পদার্থ ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। সম্প্রতি নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা রেড মিটের ক্ষতিকারক দিকগুলোর উপর নতুন করে আলোকপাত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1 লাখ স্বাস্থ্যকর্মীর উপর দীর্ঘমেয়াদী এই গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত রেড মিট খান তারা তুলনামূলকভাবে 70 বছর বয়সে পৌঁছানোর আগেই বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন এবং মানসিক ও শারীরিক সুস্থতাও কম থাকে। এমনকি রেড মিটের নেতিবাচক প্রভাব অন্যান্য অস্বাস্থ্যকর খাবার যেমন ডেজার্ট বা পিৎজা এর চেয়েও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার জানিয়েছে, প্রতিদিন 100 গ্রাম রেড মিট খেলে ক্যান্সারের ঝুঁকি 17% এবং 50 গ্রাম প্রক্রিয়াজাত মাংস খেলে ঝুঁকি 18% বেড়ে যায়। রেড মিটে উচ্চমানের প্রোটিন সহ পর্যাপ্ত আয়রন, ক্রিয়েটিন, জিঙ্ক ও ফসফরাসের মতো উপকারী খনিজ পদার্থ থাকে। এছাড়া নিয়াসিন, ভিটামিন বি12, থায়ামিন, রিবোফ্লাভিনের অন্যতম উৎস রেড মিট। সব ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের যোগান রেড মিট থেকে পাওয়া যায়, যা আমাদের শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেড মিট ভিটামিন ডি এর খুব ভালো উৎস, যা হাড়ের গঠন মজবুত করে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন রেড মিট খাওয়ার বিষয়ে বেশ কিছু সাবধানতার কথা বলেছেন, যেমন সপ্তাহে 1 দিনের বেশি রেড মিট না খাওয়া, রান্নায় কম তেল ব্যবহার করা, মাংস রান্নায় পটাশিয়াম সমৃদ্ধ সবজি, টমেটো বা আলু বোখারা যোগ করা। সাধারণত বয়স 40 এর উপরে গেলে রেড মিট খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। তবে যদি এলডিএল এবং কোলেস্টেরল স্বাভাবিক থাকে, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ না থাকে, তবে পরিমিত পরিমাণে রেড মিট খাওয়া যেতে পারে।